অসমে এবার দুর্ঘটনার কবলে এয়ারক্রাফটের বিমান। জানা গেছে যে অসমে দুর্ঘটনার বায়ুসেনার বিমান জোরহাটে অবতরণের সময় দুর্ঘটনায় AN-32 বিমানটি পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আজ সকালে দেখা গেছে যে একেবারে আপার অসমে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোডিয়া বিমান ঘাঁটিতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত বিমানটির দুর্ঘটনার সময় বা কিভাবে ঘটলো, অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা সম্ভব হয়েছে? জানা গেছে যে আজ সকালে অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার একটি পরিবহন বিমান AN-32 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, সেটি রোহিলা বিমানবন্দরে নামবার সময় আচমকা বিমানটি দুর্ঘটনা ঘটে এবং সেটি ভেঙে পড়ে মধ্যিখান থেকে পুরোপুরি। যা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত পাইলটের মৃত্যুর খবরই কিন্তু পাওয়া যাচ্ছে, তাও অফিসিয়ালি কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে যেভাবে বিমানটি ভেঙে পড়েছে তাতে পাইলটের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। নামার পরেই এই দুর্ঘটনাটা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে ওইখানে কোন একটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট হয়নি যে কি কারণে হয়েছে। দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ওখানে উদ্ধারকারী দল ছুটে যায় এবং সে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু খুব যেভাবে অচৈতন্য অবস্থায় পাইলটকে উদ্ধার করা যায় তাতে তার মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। নামার পরেই জরুরি অবতরণ করার পরে আচমকা ওই বিমানের ভাঙা হয়ে যায় এবং তার মধ্যে থেকে ধোঁয়া বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে দমকল দপ্তরের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও বহু ক্ষুদ্রে যে ভিডিও প্রকাশ্যে এসছে তাতে দেখা যাচ্ছে যে অনেক ক্ষুদ্রেই আগুন জ্বলছিল এবং পুরোপুরি ওই পরিবহন বিমানটি পুরোপুরি ভেঙে পড়েছে মধ্যিখান থেকে। এর ফলে কিন্তু পাইলট ছাড়া আর কেউ ছিল না, ফলে পাইলটেরই একমাত্র মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাকিদের সম্বন্ধে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিন্তু কোন রকম কোনো কিছু জানায়নি এবং যেটা জানা যাচ্ছে যে এটা মানে ডবল ইঞ্জিনের মিলিটারি পরিবহন বিমান ছিল এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং জিনিসপত্র নিয়ে আসা হতো। এবং যে জিনিসটা তুমি বললে জোরহাটের এই বিমানবন্দরে কিন্তু বা বিমান ঘাঁটিতেই কিন্তু কিছুদিন আগে রাস্তার উপরে যুদ্ধ বিমান নামানো হয়েছিল, কারণ এই জায়গাটাকে একটা গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি হিসেবেই দেখা হয়। সেইখানে আচমকা এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটা নিয়ে কিন্তু এখন তদন্ত চলছে। কোনো বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি কেন দুর্ঘটনা ঘটেছে না ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরেই বায়ুসেনার তরফ থেকে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয় বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেন হলো, যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ আছে এর পিছনে, সেটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা চলছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কিভাবে ঘটলো বা কেন ঘটলো সেই বিষয়টা তদন্তের পরই বেরিয়ে আসা সম্ভব। তবে জানা গেছে যে অবতরণ করার পরপরই বিমানটি তীব্র আগুন ধরে যায় এবং সংঘাতের তীব্রতায় বিমানটির মূল কাঠামো বা ফিউজেলেজ ভেঙে সেখানে কয়েকটি টুকরো হয়ে যায়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানের ককপিটে থাকা পাইলটের মৃত্যুর তীব্র আশঙ্কা করা হচ্ছে। তবে বিমানের অন্য কোনো ক্রু সদস্য বা আরোহী ছিলেন কিনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।